নানা কারণেই সংবাদের শিরোনাম হন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনি। প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হর হামেশাই আলোচনা সৃষ্টি করেন তিনি। বাদ যায় না তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ড। সম্প্রতি গৃহকর্মীকে মারধরের অভিযোগে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। এ ঘটনায় পরীমনির নামে মারধরের অভিযোগ থানায় জিডি দায়ের করা হয়। সেখানে পিঙ্কি আক্তার নামে সেই গৃহকর্মী দাবি করেন নায়িকার 1 বছরের কন্যা সন্তানকে খাবার খাওয়ানোকে নিয়ে কেন্দ্র করে তাকে মারধর করেন পরী। এরপর গণমাধ্যমে পরীমনির ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে সেই তরুণী, যেখানে উঠে আসে সঙ্গীত শিল্পী শেখ সাদির নাম। বহুদিন ধরে এই গায়কের সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শোবিজ পাড়ায়। পরীমনির ফেসবুকে পরোক্ষভাবে বিভিন্ন সময়ে এই গায়কের সঙ্গে ছবি কিংবা সাদিকে উদ্দেশ্য করে নানা ধরনের স্ট্যাটাসের দেখা মিলেছে, যেখানে তাদের সম্পর্কের মধুর রসায়ন ভক্তদের চোখে পড়েছে। তবে সম্প্রতি সময়ে সাদির প্রসঙ্গে যেন পুরোপুরি নীরব পরীমনি। বোঝাই যাচ্ছে অভিনেত্রীকে জড়িয়ে বিভিন্ন সংবাদ দুজনকে বিব্রতির মুখে ফেলেছে। ভক্তরা মনে করছেন সাদি পরীমনির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে। সাদি পরীর সম্পর্কের বর্তমান সমীকরণ যেটাই হোক না কেন, সম্প্রতি এই নায়িকার দুটি ফেসবুক পোস্ট আবারও আলোচনায় ঝড় তুলেছে। দুইটি স্ট্যাটাসই রহস্যময় বার্তা দিতে চেয়েছেন পরীমনি, যেখানে কোনো কিছু স্পষ্ট করেননি তিনি। তবে নেটিজনেরা সেই স্ট্যাটাসেও শেখ সাদির প্রসঙ্গই টেনে এনেছেন। এর মধ্যে মঙ্গলবার স্ট্যাটাসে পরে লিখেছেন তোমার মা আর বাকি সব ... এরপর বুধবার এক শব্দের এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন ব্ল্যাকমেইলার। যদিও এই দুই স্ট্যাটাসের রহস্য খোলাসা করেনি পরীমনি, তবে নেটিজনদের মন্তব্য তো আর বন্ধ করতে পারেননি। দুই স্ট্যাটাসই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট গ্রুপে, যেখানে কেউ কেউ বলেছেন হয়তো কাউকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন পরী। কেউ কেউ লিখেছেন নায়িকা তাহলে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। কারো আবার মন্তব্য হয়তো পরবর্তী কোনো সিনেমা কিংবা ওয়েব সিরিজের প্রচারণায় এই পন্থা বেছে নিয়েছেন পরী। তবে নায়িকার শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন, আবার কি হয়েছে পরীমনির? ব্যক্তিজীবনে নতুন কোনো সমস্যার সম্মুখীন হলেন তিনি? সেই উত্তরটা হয়তো সময় বলে দেবে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.